বিসমিল্লাহির রহমানির রহিম। নৌকা স্রোতের যে অঙ্কগুলো আমরা কিন্তু 43 নম্বর পর্যন্ত করছিলাম, সমীকরণ সাজিয়ে সমাধান করা। আজকে আমরা 44 নম্বর থেকে দেখব। 44 নম্বর, কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগে। যদি স্থির পানিতে তার গতিবেগ 18 কিলোমিটার এবং স্রোতের গতি 6 কিলোমিটার হয়, তাহলে ওই নির্দিষ্ট স্থানটি কত দূরে অবস্থিত? তাহলে দেখুন কি বলছে, আমাদের কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগে। কত দূরে গেছে জানা নেই, কিন্তু আমাদের যতটুকুই যাক না কেন ফিরে যদি আসে, ফেরত আসার সময় কিন্তু ততটুকুই ফেরত আসা লাগবে যতটুকু গিয়েছিল। এবং যাওয়া আসার মোট সময় এখানে লাগছে হচ্ছে 9 ঘন্টা। তাহলে যাওয়া প্লাস আসার সময় যোগ করে আমাদের সমীকরণ সাজালেই কিন্তু হবে। কারণ এখানে দেখুন, এই যে স্থির পানিতে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ দেওয়া রয়েছে, তাহলে আমরা যদি যাওয়া আসারটা দিয়ে সাজাই তাহলে কিন্তু অঙ্কটা সহজ হবে। তাহলে ধরি আমরা কত দূরে গেছে সেটা কিন্তু আমাদের জানা নেই, তাহলে কত দূরে গেছে সেইটা ধরি আমরা এক্স কিলোমিটার, ধরি দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার। তাহলে অনুকূলে কত, অনুকূলে মানে যাওয়ার সময় কত লাগছে, তার সময়টা যাওয়ার সময় লাগছে হচ্ছে স্থির পানিতে তার গতিবেগ 18 কিলোমিটার, 18 প্লাস হচ্ছে অনুকূল কি হয়, নৌকা প্লাস স্রোত হয়, তাহলে নৌকা হচ্ছে স্থির পানিতে, এই যে স্থির পানিতে তার গতিবেগ 18 আর স্রোতের গতিবেগ কত 6, তাহলে 18 প্লাস 6 24 লাগছে তার মোট সময় অনুকূলে যেতে। এবার প্রতিকূলে কি হচ্ছে, প্রতিকূল হচ্ছে নৌকা মাইনাস স্রোত মাইনাস হয়, তাহলে 18 মাইনাস 6 12 হচ্ছে। তাহলে দেখুন অনুকূলে সময় লেগেছিল, মোট দূরত্ব কত ধরছি আমরা এক্স কিলোমিটার, তাহলে এক্স বাই 24, আর প্রতিকূলে বা আসার সময় সময় লাগছিল এক্স বাই 12। আরেকটা যে আমরা ওই যে ই গড় যে সময়ের গতিবেগের যে অঙ্কগুলো করছিলাম, সময় সমান সমান দূরত্ব ভাগ গতিবেগ, সময় সমান সমান সময় সমান সমান দূরত্ব ভাগ গতিবেগ, এইটা খেয়াল করলে হবে। সময় আমাদের সময় দূরত্ব কত এক্স, তাহলে গতিবেগ কত, এই যে 24 কিলোমিটার আর 12 কিলোমিটার। তাহলে এইবার কিন্তু আমরা প্রশ্ন মতে সাজাবো, আমাদের যাওয়া আসা কতক্ষণ মোট সময় লাগছে হচ্ছে এই যে 9 ঘন্টা। তাহলে যাওয়া, এই যে প্রতিকূলে যাওয়া আর অনুকূলে যেতে সময় লাগছিল, যে যেতে সময় লাগছিল এই যে এক্স বাই 24, আর আসার সময় সময় লাগছিল যাওয়া প্লাস আসা, এই যে মোট 9 ঘন্টা। দেখুন পূর্বের স্থানে, এই যে কোনো স্থানে নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে মোট 9 ঘন্টা সময় লাগে, যাওয়া প্লাস আসা মোট 9 ঘন্টা। তাহলে আমরা সমীকরণটা সাজাচ্ছি, যাওয়া হচ্ছে অনুকূলে যাওয়া, আসা হচ্ছে প্রতিকূলে যাওয়া। এই দেখেন যাওয়া আমি লিখে দিই, যাওয়া প্লাস হচ্ছে আসা সমান সমান এই যে মোট সময় 9 হচ্ছে মোট সময়, সময় হচ্ছে 9। এবার দেখুন, এবার এই 12 আর 24-এর লসাগু কত 24, তাহলে এই 24-24-এর মধ্যে যাচ্ছে একবার, এক্স অক্ষে এক্স বসলো, আর এই 12 24-এর মধ্যে যাচ্ছে দুইবার, তাহলে 2 দিয়ে এক্সটা গুণ করবো, 2x সমান সমান হচ্ছে 9। তাহলে 3x সমান সমান 24 এই সাইডে আছে ভাগ আকারে, এই সাইডে গেলে গুণ আকারে গুণ, আর 3 এই সাইডে আছে গুণ, এই সাইডে আসলে ভাগ, তাহলে 3 3 আর 9, আর এই যে 3 গুণ 24, তাহলে এক্সের মান কত হচ্ছে, এই যে এক্সের মান হচ্ছে 72, 3 গুণ 24 সমান সমান 72, তাহলে উত্তর হবে কত, উত্তর হবে 72 কিলোমিটার। অঙ্কটা খুবই সহজ, কিন্তু আপনাদের খেয়াল রাখবে যা মোট সমীকরণটা হচ্ছে যে মোট 9 ঘন্টা সময় লাগছিল যাওয়া প্লাস আসা, তাহলে আমাদের অনুকূল আর প্রতিকূল যাওয়া আসা দিয়ে সমীকরণটা সাজাতে হবে। দেখুন এবার হচ্ছে গড় গতিবেগ যে অঙ্কগুলো সেগুলো আমরা করব। গড় গতিবেগের অঙ্কগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসতে দেখা যায়, এমসিকিউ পরীক্ষায়। তাহলে দেখুন আমরা সূত্রটা আগে একটু দেখিনি, এই সূত্রটা জানতে পারলে অঙ্কগুলো সহজেই করা হবে। সূত্র 1 হচ্ছে গড় গতিবেগ, দূরত্ব সময় মোট অতিক্রান্ত পথ, দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ আর সময় হচ্ছে মোট অতিবাহিত সময়। আপনারা এটা মনে রাখবেন হচ্ছে গড় গতিবেগ দূরত্ব ভাগ সময়, আর এটা কি থাকলে বের করতে হবে, গতিবেগ ও পথের দূরত্ব দেওয়া থাকলে এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, সূত্র 1। আর সূত্র 2 হচ্ছে কি, গড় গতিবেগ সমান সমান 2x হয় ভাগ হচ্ছে x প্লাস হয়, শুধু গতিবেগ থাকলে x হচ্ছে প্রথম গতিবেগ আর y হচ্ছে দ্বিতীয় গতিবেগ। এবার আসুন অঙ্কে আসা যায়। 55 নম্বর, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে, অনুকূলে গেছে প্রতিকূলে কিন্তু যা আসার সময় ফেরত আসবে,
যাত্রারম্ভের স্থানে ফিরে এলো, যাতায়াতে তার গতিবেগ কত। তাহলে দেখেন আমাদের কিন্তু দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কারণ কি আমাদের শুধু গতিবেগ দেওয়া রয়েছে যে 10 কিলোমিটার অনুকূলে বেগে 9 ঘন্টায় গেল 10 কিলোমিটার, আর প্রতিকূলে হচ্ছে 6 কিলোমিটার বেগে ফিরে আসছে স্রোতের। তাহলে আমাদের সূত্র দ্বিতীয়টা করতে হবে, শুধু গতিবেগ দেওয়া রয়েছে আমাদের এই যে 10 কিলোমিটার 6 কিলোমিটার আমাদের। তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে 2xy প্লাস ভাগ হচ্ছে x প্লাস y। তাহলে 2 বসালাম আমরা, প্রথম গতিবেগ কত, x হচ্ছে প্রথম গতিবেগ 10, তাহলে 10 লিখলাম ইন্টু 10। কিছু না থাকলে তো এখানে গুণ, তাই না, গুণ আকার আছে, এই যে গুণ। আর দ্বিতীয় গতিবেগ হচ্ছে 6, তাহলে 6 লিখলাম। তারপরে x হচ্ছে 10, 10 লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম 6, y এর মান হচ্ছে কত 6, 6 লিখলাম। তাহলে উপরে গুণ করলে আসতেছে কত, এই দেখুন 2 গুণ 10 20, 20 গুণ 6 120, আর নিচে হচ্ছে প্লাস দিলে 16। তাহলে এবার কাটাকাটি করলে আসতেছে দেখুন, 2 দিয়ে কাটে যদি 8 দুগুণি 16, আর 60 দুগুণি 120, আবার 2 দিয়ে কাটে যদি 4 দুগুণি 8, 15 দুগুণি 30, 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4 আর 15 দুগুণি 30। তাহলে থাকতেছে 15/2। তাহলে 15/2 করলে কত আসতেছে দেখুন, 2 15-র মধ্যে যাচ্ছে 7 বার, 7 দুগুণি 14, থাকতেছে কত, এই যে 1 উপরে 2 নিচে, তাহলে 7.5 হচ্ছে ভাগ করলে। দ্বিতীয় সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ শুধু গতিবেগ দেওয়া রয়েছে, যে শুধু গতিবেগ থাকলে দ্বিতীয় সূত্র, আর গতিবেগ ও পথের দূরত্ব দেওয়া থাকলে প্রথম সূত্র। আচ্ছা আমরা প্রথম সূত্র দিয়ে একটা অঙ্ক করি এবার। দেখুন 56 নম্বর অঙ্ক, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল এবং 4 ঘন্টা প্রাথমিক স্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণের প্রতি ঘন্টায় গড়বেগ কত। তাহলে দেখুন গড়বেগ দূরত্ব ভাগ সময়, আমরা প্রথম সূত্র অ্যাপ্লাই করব। প্রথম সূত্রে কি বলছে আমাদের, দূরত্ব ভাগ সময়, গতিবেগ ও পথের দূরত্ব দেওয়া থাকলে, আমাদের গতিবেগ আর পথের দূরত্ব কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথম সূত্র হচ্ছে দূরত্ব ভাগ সময়, দূরত্ব কত, এই দেখুন 5 মাইল। 5 মাইল কিন্তু এই যে অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল এবং 4 ঘন্টা আবার প্রাথমিক স্থানে, মানে এই যে 5 মাইল গেছিল 5 মাইলে কিন্তু আবার ফিরে আসে। তাহলে দূরত্ব কত, 5 + 5, 5 মাইল। আর সময় কত, এই যে 2 ঘন্টা আর 4 ঘন্টা, তাহলে 2 4, তাহলে 10/6। তাহলে কাটাকাটি করলে আসতেছে এই যে 3 দুগুণি 6 আর 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলে 5/3। 58 নম্বর অঙ্ক, এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় 3 কিলোমিটার বেগে চলে ফিরে আসলো, যাতায়াতে তার গড় গতিবেগ কত। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের সূত্র 2 অ্যাপ্লাই করতে হবে, কারণ শুধু হচ্ছে আমাদের গতিবেগ দেওয়া রয়েছে। তাহলে আমরা 2xy প্লাস হচ্ছে 2xy ভাগ হচ্ছে x প্লাস y, তাহলে 2 লিখলাম, প্রথম গতিবেগ হচ্ছে 5, তাহলে x এর মান হবে 5 লিখলাম ইন্টু 5, 3 হচ্ছে y এর মান, তাহলে ইন্টু 3 লিখলাম, আর এবার হচ্ছে x প্লাস y, x হচ্ছে 5 লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, এই যে প্লাস প্লাস, আর 3 লিখলাম, y এর মান যেহেতু 3, তাহলে আসতেছে কত, 5 দুগুণ 10 আর 3 10 কে 30, 30 ভাগ হচ্ছে 5, 6 7 8, যোগ করলে নিচে 5 আর 3 8। তাহলে আমরা যদি কাটি 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 15 দুগুণে 30, তাহলে কত থাকতেছে, 4 দুগুণে 8, 15 দুগুণে 30, 2 দিয়ে কাটলে 15 ভাগ হচ্ছে 4 কিলোমিটার ঘন্টা, এটাই কিন্তু উত্তর হবে। নৌকা চলাচলের অঙ্ক আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ বাকি যেগুলো আছে আপনারা দেখলে পারবেন, আর না পারলে কমেন্ট করবেন যে কোন অঙ্কগুলো সমস্যা। আর নেক্সট ক্লাসে আমরা শতকরার অঙ্কগুলো করাবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি পারলে সবার মাঝে একটু শেয়ার করে দেন, তাহলে আমার আরও বেশি বেশি অঙ্ক করানোর জন্য উৎসাহ বাড়বে। আপনারা বেশি কমেন্ট করুন, লাইক করুন, তাহলে কিন্তু আমার উৎসাহগুলো বাড়বে আরও অঙ্ক করার জন্য। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।